আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চকলেট পাউন্ড কেকের রেসিপি দেখার জন্য। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। চকলেট কেক বানানোর জন্য আমার 100 গ্রাম বাটার লাগবে। তাই 200 গ্রাম ওজনের একটা বাটারের প্যাকেট থেকে অর্ধেকটা নিয়ে নিলাম। এটা প্রায় হাফ কাপের মতো হবে। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে বিট করে নিচ্ছি 1 মিনিট। 1 মিনিট বিট করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমরা রেগুলার যে চিনিটা খাই সে চিনিটা নিয়েছি, কোনো গুঁড়ো চিনি নিইনি। এখন আবারও বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনি আর বাটারটা সাদা হয়ে না আসে। এর মধ্যে ডিম না দেওয়া পর্যন্ত কিন্তু চিনিটা কোনোভাবেই গলবে না। কিছুক্ষণ বিট করার পর যখন এরকম সাদা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম। তবে ডিম দুটো আমি একবারে দিব না, একটা একটা করে দিব আর বিট করে নিব। এই ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক ভালো হবে না। বিট করার সময় বাটির সাইডে ছড়িয়ে পড়া মিশ্রণগুলো একটু পরপর মাঝখানে এনে দিতে হবে। আমি একটা ডিম দিয়ে বিট করে নিয়েছি, এখন আর একটা ডিম দিয়ে বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে না যায়। খুব ভালো করে প্রায় 6-7 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন বিটারের আর কোনো প্রয়োজন নেই, বিটারটা সরিয়ে নিচ্ছি। এই অবস্থায় এটা কিন্তু একটু ফাটা ফাটার মতন দেখাবে। ভয় পাবার কোনো কারণ নেই, বাটার, চিনি আর দুধ বিট করলে এরকমই হয়। এখন শুকনো উপকরণগুলো দেওয়ার জন্য বাটির উপরে একটা ছাঁকনি দিয়েছি। ছাঁকনির মধ্যে প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, কোকো পাউডার 2 টেবিল চামচ, বেকিং পাউডার হাফ চা চামচ। আমি যে বাটারটা ইউজ করেছি সেটা সল্টেড বাটার, তাই আমি এর মধ্যে লবণ দিলাম না। আপনাদের বাটার যদি সল্টেড না হয় তাহলে এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে নেবেন। এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চকলেট এসেন্স। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই কেকে ড্রাই ফ্রুটস ইউজ করব, তাই একটা বাটিতে নিয়ে নিলাম 1/4 কাপ মোরব্বা। কিশমিশ নিচ্ছি 1 টেবিল চামচ। এখন 1 টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। এভাবে ময়দা দিয়ে কোট করে নিলে ড্রাই ফ্রুটস গুলো কেকের নিচে যে জমা হবে না, কেকের সব জায়গায় সুন্দরভাবে ছড়িয়ে থাকবে। ড্রাই ফ্রুটস গুলো একটা ছাঁকনি দিয়ে চেলে নিয়ে কেকের মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে কেকের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। 5 ইঞ্চি লম্বা একটা পাউন্ড কেকের মোল্ডের নিচে এবং চারপাশে তেল মাখিয়ে নিচ্ছি। মোল্ডের নিচে একটা সাদা কাগজ বিছিয়ে এর উপরে তেল মাখিয়ে নিচ্ছি। এবার কেকের সমস্ত মিশ্রণটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। পাউন্ড কেকের মিশ্রণ এরকম একটু ঘনই হবে। সবগুলো মিশ্রণ ঢেলে নেওয়ার পর এভাবে সমান করে নিয়েছি। এখন উপর দিয়ে কিছুটা কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার এটা বেক করে নিব। চুলায় একটা হাঁড়িতে বালি নিয়েছি, বালির উপরে একটা স্ট্যান্ড দিয়েছি কেকের পাত্র বসানোর জন্য। হাঁড়িটা ঢেকে 5 মিনিটের জন্য গরম করে নিয়েছি। কেকের পাত্রটা বসিয়ে আবারও ঢেকে দিব। লো আঁচে বেক করে নিব 40 থেকে 45 মিনিট। আপনারা যদি ওভেনে বেক করতে চান 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনটা প্রথমে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। তারপর ওই একই তাপমাত্রায় বেক করে নেবেন 40 থেকে 50 মিনিট। ফিরে আসবো 45 মিনিট পর। 45 মিনিট পর আসলাম। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, টুথপিকটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিব, তারপরে আপনাদের কেটে দেখাবো। কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। রুমের স্বাভাবিক তাপমাত্রা ঠান্ডা হতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। একটা চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে নিয়ে উপর করে ঢেলে নিচ্ছি। নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি। একটা চাকু দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।